হ্যাঁ, আমি দীপায়নিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছি রিডিং নিয়ে, এবং আজকে অবশ্যই এনার্জি চেক করব। আজকের রিডিংটা যেরকম আমি শর্টসে করি ডিওবি ওয়াইজ, তো এখানেও আজকে রিডিংটা ডিওবি ওয়াইজ হবে। তো এখানে তোমার পার্টনারের এই মুহূর্তে এখনকার এনার্জি এবং নেক্সট অ্যাকশন, ঠিক আছে? সো তোমার মনের মধ্যে অনেক কিছু তাকে ঘিরে চিন্তা ভাবনা আছে। সো চলো দেখে নাও সেটা, তার সাথে তুমি যা ভাবছো অ্যাকচুয়ালি সেটা আগামী দিনে কতটা কি হতে চলেছে। ইউনিভার্স, এঞ্জেল, ডিভাইন মাদার কি বলছেন তোমার রিলেশনশিপটাকে নিয়ে, লেটস চেক আউট। তো এখানে ডিওবি ওয়াইজ ডিয়ার রিডিংটা দেখবে, ঠিক আছে? আমি প্রথমে যারা তোমরা 1 to 15 মধ্যে পড়ছো ডিওবি, 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এটা হচ্ছে শুধু তোমার, ঠিক আছে? তোমার পার্টনারের না, কারুর না, শুধু তোমার ডিওবি। যদি 1 থেকে 15 তারিখের মধ্যে হয়, 1 to 15 মধ্যে হয়, তাহলে আমি এই ব্ল্যাক এটা দিয়ে এই ট্যারো কার্ড দিয়ে আমি তোমার রিডিংটা করছি। এই ডেকটা আমি এখন ইউজ করছি, ঠিক আছে? আর যারা নেক্সট যারা রয়েছে 16 থেকে 31, আমি তোমাদের জন্য অন্য ডেক ইউজ করব। ওকে, সো চলো দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি কি হতে চলেছে, এখন কারেন্ট এনার্জি কি আছে আর কি হতে চলেছে। ধরে নিলাম এখন তোমাদের মধ্যে সবকিছু ঠিক আছে, ঠিক আছে? রিলেশনশিপে নো প্রবলেম, ইটস ওকে ওকে। বিকজ একদম দারুণ থাকলে তুমি রিডিং ডেফিনেটলি দেখতে না, কিছু প্রবলেম আছে বলেই, ছোটোখাটো কিছু প্রবলেম আছে বলেই নিশ্চয়ই তুমি এই রিডিংটা দেখছো। বড় প্রবলেমও হতে পারে, যেটা ইটস ভেরি কমন, তোমরা জানো, ব্লক করে দেওয়া, নো কন্ট্যাক্ট, সো প্রবলেমস আর দেয়ার। বাট রাইট নাও দেখে নিচ্ছি। থ্যাংক ইউ মাইকেল আমার সাথে থাকার জন্যে, গাইড করার জন্যে। থ্যাংক ইউ ইউনিভার্স। এবং যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্যে। এবং অবশ্যই তোমাদের এনার্জিটাই বেশি পিক আপ হবে এখানে যারা আমার সাবস্ক্রাইবার আছো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সো থ্যাংক ইউ সো মাচ এই চ্যানেলে আসার জন্যে, রিডিং দেখার জন্যে। আশা করি ভালো লাগবে। মাইকেলের সাথে থাকো, এনজয় করো, মাইকেলকে ডাকো, নিজের কাছে রাখো, আর লাইফটাকে আরও বিউটিফুল করে নাও, ঠিক আছে? ম্যাজিক অ্যান্ড মিরাকল তুমি দেখতেই পাবে যত তুমি আর্কএঞ্জেল মাইকেলকে প্রেয়ার করবে। সো ইয়েস, ইউ আর অল মাই ফ্যামিলি নাও। আমরা সবাই একদম একসাথে আছি। হয়তো আমি তোমাদের সাথে নেই, দূরে আছি, কিন্তু সোল টু সোল কানেকশন তো আছে না? সোল লেভেলে আমরা সবাই এক জায়গাতেই আছি যারা এনার্জেটিক্যালি আমার সাথে কানেক্টেড। বিকজ ইটস অল অ্যাবাউট এনার্জি। ফিজিক্যাল বডি কোনো ম্যাটার করে না, লুকস কোনো ম্যাটার করে না। এনার্জেটিক্যালি যারা আমার সাথে কানেক্টেড আছো, দ্যাট মিনস তুমি ডিরেক্টলি আর্কএঞ্জেল মাইকেলের সাথে কানেক্টেড আছো, এবং তার ভালোবাসা, তার ব্লেসিংস সবসময় তোমার সাথে আছে, এবং নিজেও তাকে প্রেয়ার করো, তাকে ডাকো, এবং লাইফে প্রচুর মিরাকল, ম্যাজিক এগুলো তুমি দেখতে পাবে, বিলিভ মি। সো চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি আছে তোমার মানুষটির, এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি আছে। 8 অফ পেন্টিকলস। তো সবার আগে আর্থ এলিমেন্টের কার্ড এখানে চলে এলো, 8 অফ পেন্টিকলস। যদিও এখানে ভার্গোর এনার্জিটা একটু বেশি আছে, হতে পারে তুমি বা তোমার পার্টনার ভার্গো হতে পারো। নেক্সট কার্ড জাজমেন্ট। এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি আছে পার্টনারের। নেক্সট 10 অফ পেন্টিকলস। এগেইন ভার্গো, মাই গড, এগেইন ভার্গো। যদিও এটা কোনো সেইভাবে এটা তোমার কোনো কি বলে ওটাকে রাশিভিত্তিক রিডিং নয়, বাট এটা অল জোডিয়াক সাইনের জন্যে। বাট এখানে আজকের রিডিংয়ে আর্থ এলিমেন্ট ভীষণভাবে আসছে, এবং তার মধ্যে ভার্গোর এনার্জি অনেক হাই। এগেন এস অফ পেন্টিকলস। সো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি আছে
শুধুমাত্র তোমার জন্যে। তোমার পার্টনারের এনার্জি কি আছে? 9 অফ কাপস, সেইভাবে বলতে গেলে না জাস্ট ওয়েটিং এর মানে ওয়েট অ্যান্ড ওয়াচ এইরকম একটা, তার দূর থেকে তোমার দিকে মেসেজটা আসছে এইরকমই আমি যেটা দেখতে পাচ্ছি, যে সে আরো টাইম নিচ্ছে। বাট এখানে এনার্জিটা এখন ভীষণ পজিটিভ তোমাকে নিয়ে। অ্যান্ড লাস্ট হচ্ছে, ইয়েস, লাস্ট হচ্ছে 6 অফ কাপস, 6 অফ কাপস, 2 অফ সোর্স, এস অফ সোর্স, 8 অফ ফ্যান্স। ওকে, এখানে পেজ অফ ফ্যান্সও আছে এবং হ্যাংম্যানও আছে। ওকে, সো আমি পেজ অফ ফ্যান্সের কার্ডটা নিয়ে নিচ্ছি। সো হ্যাংম্যান আছে, তার মানে ম্যাক্সিমাম কেসেসে তোমার পার্টনার তোমার সাথে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে তোমাকে, বা তুমি তাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ। আদারওয়াইজ রিলেশনশিপটা এখন দুজনেই মানে কেউ কাউকে কিছু সেইভাবে প্রকাশ করা বা বলা, মন খুলে নিজেদের মানে সবকিছু তোমরা, সেও তার জায়গায় সব রাখছে, তুমিও তোমার জায়গায়, খুব সেইভাবে ওপেন আপ হওয়া আমি দেখছি না। এবং তার কারণটাই হচ্ছে যে সে এখন খুব বেশি করে তার লাইফে ফোকাসড, বা তুমি হয়তো ফোকাসড, বা তোমরা দুজনে, বিকজ এখানে রিলেশনশিপের থেকে কেরিয়ারের জায়গাটা, টাকা পয়সার জায়গাটা, ফিনান্সের জায়গাটা, ফ্যামিলির জায়গাটা খুব বেশি করে চলে এসছে। ঠিক আছে, সো রাইট নাও আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমাকে ভালো তো বাসে, ভালোবাসাতে মানে ভালোবাসে না এখানে কোনো কার্ড এরকম বলছে না, বিকজ যেখানে পেন্টিকলসের এনার্জি মানে প্রচুর পরিমাণে থাকে, দ্যাট মিনস ভালোবাসাটা কিন্তু সারা জীবনের জন্যে। এটা নয় যে আজ ভালোবাসছি, কিছুদিন সম্পর্ক আছে এবং তারপরে কাট অফ হয়ে যাবে, সেরকম কোনো ইন্টেনশন নো, তার কিন্তু সেরকম কোনো ইন্টেনশন নেই। ঠিক আছে, যদিও এটা তোমার পার্সোনাল রিডিং নয়, এটা অ্যাজ এ গাইডেন্স হিসাবেই রিডিংটাকে নেবে। আর জাস্ট এনজয় করো, পার্টনারকে খুব বেশি করে ফিল করো, এনার্জেটিক্যালি তার সাথে কানেক্ট হও, প্রচুর লাভ ভাইব্রেশন তাকে সেন্ড করো রাইট নাও, এবং রিডিংটাকে দেখো। ঠিক আছে, সো এখানে আমি যেহেতু বললাম যে পেন্টিকলসের এনার্জি অনেক হাই এখানে, তো তার মানেই হচ্ছে সে তোমার সাথে একটা সুন্দর ভবিষ্যৎ চায়, একটা উজ্জ্বল ভবিষ্যৎ চায়। বাট সে এমনটা চায় না যে যে ফিউচারটা সে তোমার সাথে ড্রিম করে, এখানে এস অফ পেন্টিকলসের সাথে পেজ অফ প্যান্স, যে ফিউচারটা সে তোমার সাথে ড্রিম করে সেই ফিউচারটা হচ্ছে একদম একটা পিসফুল ফিউচার, একটা রোম্যান্টিক ফিউচার, একটা মানে একটা অদ্ভুত একটা জগৎ যেখানে নাকি শুধু তুমি আর সে থাকবে, সেখানে আর কোনো বাধা থাকবে না। এই যে এখানে এই যে জাজমেন্ট আর হুইল অফ ফরচুন এসে গেছে, তার মানে হচ্ছে তোমরা দুজনেই নিজেদের জায়গায় প্রচুর কার্মিক সিচুয়েশন তোমরা ফেস করছো। ঠিক আছে, মানে লাইফটা ভীষণ একটা রাফ অ্যান্ড টাফ এরকম একটা লাইফ হয়ে গেছে, ভীষণ প্রতিটা মুহূর্তের সংঘর্ষ, তার জীবনেও তোমার জীবনেও। যদি ধরে নিচ্ছি তোমাদের মধ্যে সবকিছু ঠিক আছে, বাট স্টিল যেহেতু তোমরা যে যার লাইফে এতটাই ঘেটে আছো, তার ফলে না নিজেদেরকে সেইভাবে বোঝা যেটা আগে ছিল সেই জায়গাটা, তারপরে কম্প্রোমাইজের জায়গাটা, গিভ অ্যান্ড টেকের জায়গাটা, ঠিক আছে, টাইমের যে ব্যাপারটা, একটা আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে সময় দেওয়া, এই সব কিছু যেন কোথাও না কোথাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং তার অনলি রিজন ইজ কর্মা। ঠিক আছে, কারুর না কারুর মানে এটাও হতে পারে কারুর না কারুর কর্মা কিন্তু ব্যাকফায়ার হচ্ছে। ঠিক আছে, হয় তোমার নয়তো তোমার পার্সনের, যেহেতু পার্সনের এনার্জি বার করেছি, সো ম্যাক্সিমামটাই আমি তার বলবো যে তার লাইফে যে বা যারা এখানে থার্ড পার্টি আছে, যদি কিছু থার্ড পার্টি সিচুয়েশনে মানে কার্মিক সিচুয়েশন, যারা তার কার্মিক আছে, এখানে প্রচুর কার্মিক লেনদেন চলছে, প্রচুর কার্মিক ঋণ শোধ হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং খুব তাড়াতাড়ি, ঠিক আছে, এই ফেজ থেকে তোমার পার্টনার কিন্তু বেরিয়ে আসতে চলেছে, এখন যা কারেন্ট সিচুয়েশন, বিকজ বেসিক্যালি সে তোমার সাথে ফিউচার চায়। এখানে সেইভাবে কিন্তু কোনো কার্ড আসেনি যেখানে আমি বলবো যে না সে তোমার সাথে খেলা করছে বা সে কমিটেড না। এই রিডিং এ মানে যারা 1 to 15 মধ্যে আছো, তোমার পার্টনার ফুললি কমিটেড,
ঠিক আছে, সে বলুক আর না বলুক, সে এক্সপ্রেসিভ হোক আর না হোক, তার থ্রোট চক্র ওপেন থাকুক ব্লক থাকুক, ঠিক আছে, হার্ট চক্র ওপেন থাকুক ব্লক থাকুক, বাট দ্য থিং ইজ সে কিন্তু তোমাকে ভালোবাসে, ঠিক আছে, হার্টেলি সে তোমাকে চায়, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমার সাথে ফিউচারে এগোবার জন্যে সে নিজেকে তৈরি করছে। বাট সে কোনো রকম না মানে সে হয় তুমি বা সে, আমি বলবো স্পেশালি তারই কিছু ইনার চাইল্ড উন্স আছে, ঠিক আছে, যেগুলোকে সে আজও ভুলতে পারেনি, যেগুলোকে সে ক্যারি করছে এবং যেগুলো ধীরে 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 কিন্তু হিল হচ্ছে, ঠিক আছে। সো ওই জায়গাটা যতক্ষণ না কাট অফ হচ্ছে, ওই জিনিসগুলো যতক্ষণ না হিল হচ্ছে, পুরনোকে যতক্ষণ না সে ছাড়ছে, সে নিজেও এটা বিলিভ করে যে সে কিছু নিয়ে চলছে, কিছু তাকে তাড়া করে বেড়াচ্ছে এবং কিছু সম্পর্ক তাকে খুব যাতনা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যার ফলে তোমাদের সম্পর্কের মধ্যেও তার একটা রিফ্লেকশন আসছে সেগুলোর। তা সে যদি অন্য জায়গায় ভীষণ টেরিবলি মানে প্রবলেম ফেস করছে বাকি সম্পর্কগুলোর সাথে, ঠিক আছে, সেখানে তোমাদের রিলেশনশিপেও তার একটা রিফ্লেকশন হবে। সবসময় সে ইরিটেটেড ফিল করছে, আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণ একদম লাইফের মানে তার যেন ঘেন্না এসে গেছে, আর ভালো লাগছে না, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে তার সাথে। বাট সে কিন্তু তোমাকে মিসও করছে, ঠিক আছে, সে যে তোমার সাথে কথা বলতে পারে না বা তোমাকে সময় দিতে পারে না, বা যেটাই সে তোমার সাথে অন্যায় করেছে বা এখনো করছে তার জন্য সে যথেষ্ট অনুতপ্ত এবং সে কিন্তু অ্যাকশন নেওয়ার পজিশনে এখন নেই, ঠিক আছে। সে তোমাকে বারে বারেই একটা মেসেজ দিচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, একটু আমাকে সময় দাও, ঠিক আছে। সো এটা হচ্ছে তার কারেন্ট সিচুয়েশন। অনেকেই সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, অনেকে সাইলেন্টলি বিহেভ করছে, হাতে আনসার দিচ্ছে বা বেশি ডিপলি তোমার সাথে সেইভাবে মানে একটু জাস্ট সে মনে করছে এখন মানে রিলেশনশিপটা যাতে না কেটে যায়, যাতে ও আমার জীবনেই থাকে, যাতে আমরা একসাথে থাকতে পারি ফিউচারের কথা ভেবে, সে কিন্তু এখন একটু চুপচাপ থাকছে, দূরে সরে থাকছে, চুপচাপ থাকছে, যার সাথে যেটা, বাট ইয়েস ভালোবাসা আছে অবশ্যই। তো এটা হচ্ছে কারেন্ট এনার্জি, বাট দেখে নিচ্ছি যে ফিউচারটা কি আছে তোমার সাথে, তার ফিউচার কি আছে। তিনটে কার্ডে দেখবো, only 3 cards I need, please Michael, only 3 cards, only 3. 7 of swords, প্রবলেম থেকে তাকে বেরোতেই হবে, প্রবলেম তাকে তাড়া করে বেড়াচ্ছে, লট অফ ডিফিকাল্টিজ, তোমার থেকেও তার অনেক বেশি তার লাইফে প্রবলেম সে ফেস করছে, তোমার থেকে তার অনেক বেশি প্রবলেম আমি যেটা দেখতে পাচ্ছি। পেজ অফ ফ্যান্স, দিস ইজ আ বিউটিফুল এনার্জি, অ্যান্ড দ্য লাস্ট কার্ড ফিউচার, ফিউচার, নো, only one card I need. কি আছে ফিউচার? ওকে, নাইট অফ ওয়ান্স, দ্যাটস গুড, এবং কিং অফ সোর্স, হ্যারোফেন্ট। সি ফিউচারে কিন্তু ম্যারেজ আছে, ম্যারেজ আছে বা রিলেশনশিপে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আমি দেখতে পাচ্ছি, যেটা এখন ভীষণ অভাব, বিকজ এই কিং অফ ওয়ান্স, ঠিক আছে, সে কিন্তু তোমার সাথে কোনো অন্যায় হতে দেবে না, না নিজে অন্যায় করবে ফিউচারে, এটা আমি জাস্ট প্রেডিকশন করছি। সো ফিউচারে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি যে নাকি আজকে তার তোমাকে ঘিরে অনেক স্বপ্ন, যে নাকি প্রচুর কার্মিক লেনদেন এই সময় চলছে, কর্মা ফেস করছে, এই মানুষটি কিন্তু একটা সময় তোমার জীবনে ফিরে আসতে চলেছে, ঠিক আছে, সে ফিরে আসবেই 100%। বাট আসার পরে হতে পারে আবার একটা স্মল সেপারেশন হলো, মানে এসেই যে তার সাথে তোমার পুরোপুরি মিলন হবে তা কিন্তু না। আমি যেটা দেখতে পাচ্ছি উইথ দিস নাইট অফ ওয়ান্সের এনার্জি, সে কিন্তু রীতিমতো তোমার দিকে একদম পাগলের মতো ছুটে আসবে, তোমাকে কন্ট্যাক্ট করতে হবে না, সে নিজেই আসবে, রিলেশনশিপটা কিছুদিন থাকবে, বাট তারপরেই কিন্তু একটা ছোট সেপারেশন আবার আসবে। বাট তারপরে যখন সে কামব্যাক করছে উইথ দিস কিং অফ সোর্স, এটা হচ্ছে 100% কমিটমেন্ট, ফুল সারা জীবনের জন্য, এনার্জি ইজ ভেরি পজিটিভ,
আমি জানি না, দিস ইজ ওয়াও এনার্জি, বিকজ তারপরে হ্যারোফেন্ট আসছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং হ্যারোফেন্ট ইজ জাস্ট লাইক ফ্যামিলি মেনে নিচ্ছে, সবাই একটা পারিবারিক মিলন, সবাই মিলে একটা মানে সোশ্যাল ম্যারেজ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এবং তার মধ্যে। বা এটাও হতে পারে যদি তোমরা একসাথে থাকতে চাও, যেভাবেই হোক না কেন, সেই থাকাটা কিন্তু তোমার স্বপ্নটা বা তার স্বপ্ন, বেসিক্যালি তার যে স্বপ্নটা, সেটা কিন্তু ইউনিভার্স পূরণ করবে, 100% পূরণ করবে। ইয়েস, নাইট অফ সোর্স, ইয়েস, নাইট অফ সোর্স। সো বেসিক্যালি ইটস গোয়িং টু হ্যাপেন। ঠিক আছে, ফিউচারের প্রেডিকশন যেটা আমি করলাম, আশা করছি এটা মিলবে তোমাদের অনেকের সাথেই, 90% তো মিলবেই, হ্যাঁ, বিকজ এখানে মাইকেল রয়েছেন এবং তিনি নিজে তোমাদেরকে এই ব্লেসিংসটা দিচ্ছেন। এনার্জিকে ক্লেম করো। সো এখানেই তাহলে রিডিংটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিও আমাকে, আমাকে সাপোর্ট করো কমেন্ট সেকশনে। আবারও বলছি, এনার্জিকে ক্লেম করো। আবার আসবো নেক্সট রিডিং এ। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, থ্যাংক ইউ। নাও ইটস 16 to 31, ঠিক আছে, যাদের ডেট অফ বার্থ 16 থেকে 31 এর মধ্যে, আমি তোমার জন্য এই ডেকটাকে ইউজ করছি। 16 থেকে 31, 31 তারিখ যদি তোমার ডেট অফ বার্থ হয়, ইটস অনলি ইয়োর ডেট অফ বার্থ, 16 to 31। তাহলে চলো দেখে নিচ্ছি। থ্যাংক ইউ মাইকেল। কি আছে এনার্জি এই মুহূর্তে তোমার পার্টনারের এবং ফিউচার, তারপরে দেখবো। রাইট নাও তুমি কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, ব্লক সিচুয়েশনে থাকো, বাট সামহাও কিছু না কিছু প্রবলেম আছে কম বেশি, যে কারণে তুমি রিডিংটা দেখছো। সো এই মুহূর্তে এনার্জি যদি পজিটিভও থাকে, তোমার পার্টনার পুরোপুরিভাবে তোমাদের মধ্যে সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, তারপরেও দেখে নেবো ফিউচার তাহলে কি সেটাই থাকবে আগামী দিনে। বাট এখন রাইট নাও এনার্জি কি আছে 16 to 31 এর, প্লিজ বলো মাইকেল। থ্যাংক ইউ ইউনিভার্স। ফার্স্ট কার্ড এমপ্রেস, ভিনাসের এনার্জি। তুমি বা তোমার পার্টনার সাজতে খুব ভালোবাসো, নিজেকে সুন্দর করে রাখা, একটা লাক্সারিয়াস লাইফ লিড করা, ল্যাভিশলি লাইফ, বা সেই স্বপ্ন তোমরা অলওয়েজ দেখো, বা দুজনের মধ্যে একজন পারফিউম লাগাতে খুব ভালোবাসো তুমি বা তোমার পার্টনার। সেভেন অফ ফ্যান্স, এবং ভীষণভাবে তোমাদের মধ্যে যে কেউ একজন হতে পারো, তোমরা ভীষণ রিচ হতে পারো, টাকা পয়সা মানে ভালোই আছে তোমার, বা তুমি মানি এনার্জিকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো, বা তোমার পার্টনারও আমি সেটাই দেখছি। ঠিক আছে, সো ইটস আ বিউটিফুল এনার্জি উইথ দিস এমপ্রেস কার্ড। তোমার মানুষটি কিন্তু অলরেডি তুমি তার সাথে ম্যারিড হতে পারো, বা ম্যারেজের একটা সম্ভাবনা ছিল যেটা এই মুহূর্তে কেটে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। যারা 16 to 31 এর মধ্যে আছো, ম্যাক্সিমাম কেসেসে যদি তুমি সিঙ্গেল হও, তো একটা প্রমিসেস দিয়ে স্টার্ট হয়েছিল রিলেশনশিপটা, মানে হতে পারে আগে অ্যারেঞ্জ, তারপরে লাভ, মানে বিয়ে আগে ঠিক হয়েছিল, তারপরে একে অপরকে চিনেছো, জেনেছো, ভালোবেসেছো। ঠিক আছে, বাট রাইট নাও ইয়েস, ডিফিকাল্টিস তোমরা ফেস করছো। সেটা হতে পারে অলরেডি তুমি ম্যারিড হতে পারো, ঠিক আছে, তোমার মানুষটি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন, এই মুহূর্তে তুমি প্রবলেম ফেস করছো। আরেকটা যেটা হতে পারে, তুমি ভালোবেসেছো মানুষটিকে, তারপরে হয়তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ের কথাবার্তাও চলছে, বাট সেইভাবে জিনিসটা এগোচ্ছে না, বারবার কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, প্রবলেম আসছে, বা কেউ একজন সরে গেছো, এইরকম বিভিন্ন আমি দেখতে পাচ্ছি। আরো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, বাট এখন প্রবলেম চলছে মেনলি। তোমার পার্টনারের যা এনার্জি এখানে আসছে, সে কিন্তু তোমাকে বেসিক্যালি অ্যাজ এ তার লাইফ পার্টনার হিসাবে অলরেডি চুজ করে নিয়েছে বা নিয়েছিল। এস অফ সোর্স, সো সেভেন অফ ফ্যান্সের পরে এস অফ সোর্স, বেসিক্যালি তার এখন মাথা কাজ করছে না, সে বুঝতে পারছে না। নিউ বিগিনিং তো এখনো চায়, বাট সেটা করাটাও কতটা ঠিক হবে, তোমার সাথে নিউ বিগিনিং করাটা ঠিক হবে কি হবে না, বা এই চাওয়াটা কিভাবে হবে, এক একজনের কেসে এক একটা, মানে সে টোটালি কনফিউজড এই মুহূর্তে, বিকজ সে এখন না লাইফে একদম শিখে গেছে। বিকজ অনেক কিছু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার সহ্য করেছে, হয় তোমার থেকে বা বাকি লোকেদের থেকে, বিকজ এই যে সেভেন অফ ফ্যান্সের এনার্জি, এটা লাইফটা তার কাছে এতটাও ইজি না, প্রচুর ঘা খেয়ে খেয়ে
সে নিজে এখন শক্ত হয়ে গেছে, বাউন্ডারি সেট করে নিয়েছে, এবং সে ওই যে বললাম ইজিলি না বলতে শিখে গেছে, এবং কোথাও না কোথাও সে রিলেশনশিপটাকে থেকে পিছিয়ে যাচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে প্রবলেম, আমি জানি না কতটা তোমাদের সাথে রিডিং ম্যাচ করছে কি করছে না, আই ডোন্ট নো, বাট এখানে এটাই দেখাচ্ছে যে এই মুহূর্তে হি অর শি ইজ নট রেডি। সে কিছুটা একটুখানি সরে সরে থাকছে। এরিস লিও স্যাজিটেরিয়াসের এনার্জি, ফায়ার এলিমেন্ট এখানে খুব হাই, এবং তারপরে এসব সোর্স চলে এসছে, যার ফলে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে তার মনের মধ্যে অলওয়েজ, বিকজ ভেতরে সোল লেভেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনো সে তোমাকে ভালোবাসে, এবং ওই জায়গাটায় না কনফ্লিক্ট হচ্ছে, ওই জায়গায় গিয়েই কনফ্লিক্ট হচ্ছে। দিল কুছ কহ রাহা হ্যায়, দিমাগ কুছ और बता रहा है, क्या करे। তো এই রকম একটা এনার্জি তোমার পার্টনারের কিন্তু এই মুহূর্তে চলে আসছে। হ্যাংম্যান, প্রথমেই হয়তো বললাম যে তার মাথা কাজ করছে না, তো সেটাই হ্যাংম্যানের এনার্জি শো করছে, যে বেসিক্যালি সে বুঝতে পারছে না, ঠিক আছে, হয় তাকে পুরোপুরি তার ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, বা তাকে কিছু খাওয়ানো হয়েছে, খাইয়ে তোমার এগেনস্টে, মানে যেসব কাণ্ড কারখানা হয় আর কি, এসব করে তোমার এগেনস্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো বাট সোল লেভেলে ওই যে কানেকশনটা না, কোথাও না কোথাও তার সোল, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি জানি না তুমি কতটা ফিল করতে পারছো তাকে সোল লেভেল থেকে, ওর মানে তোমার পার্টনারের সোল কিন্তু সবসময় তোমাকে ডাকছে, ঠিক আছে, এবং ওকেও ট্রিগার করছে, বিকজ বেসিক্যালি এই মানুষটি যদি তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, যদি তোমরা সেপারেশনে আছো, তাহলে কিন্তু সে ভালো নেই, বারবার ভেতর থেকে একটা আওয়াজ সে শুনতে পাচ্ছে, বাট সে বুঝে উঠতে পারছে না, বিকজ সে তোমার সাথে এই মুহূর্তে মানে সোল লেভেলে কানেক্টেড থাকলেও ফিলিংসটা আসছে না, বুঝতে পারছো, কারণ তার মানে তার ব্রেনটাকে, তার মাইন্ডটাকে অন্য কেউ চালনা করছে, ফলে প্রবলেম এখানেই হয়ে যাচ্ছে। এখানে একটা ক্ল্যাশ হচ্ছে, যার ফলে সে এখন হ্যাংম্যান সিচুয়েশনে আছে, একদম চুপ হয়ে গেছে, সাইলেন্ট একদম পুরোপুরি, সে বুঝতে পারছে না সে কি করবে। কন্ট্যাক্টে থাকলেও সে কিন্তু মানে যদি সে তোমাকে উল্টোপাল্টা কথা বলে ফেলছে, তারপরেই সে মানে যখনই তার একটুখানি জ্ঞান হচ্ছে, তখনই ভাবছে যে কেন আমি বলছি, কি করে আমি ওকে এটা বললাম, এসব আমি কি করছি, এইগুলো কিন্তু আবার সাথে সাথে হচ্ছে, যে আমি তো ওকে এটা বলতে চাইনি, তাহলে কেন আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, কেন আমি ওকে এইভাবে কথা শোনাচ্ছি। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে যারা তোমরা কানেক্টেড আছো তোমার পার্সনের সাথে। আর যদি নো কন্ট্যাক্টে থাকো, তো সে নিজের বিহেভিয়ার নিয়েই নিজে মানে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে। একটা তো সে মানে মন থেকে সে যেটা তৈরি করে নিয়েছে নিজেকে ঘা খাওয়ার পরে, যে না আমি যে কোনো ডিসিশন মাইন্ডফুললি নেব, অনেক ভাবনা চিন্তা করে নেব, এবং যে যা বলছে সাথে সাথেই করে দেবো, ইভেন ইউ মানে তোমাকে নিয়েও, যে যা চাইবে সাথে সাথে দিয়ে দেবে বা করে দেবে, না একেবারেই না। এখন সে না বলতে শিখেছে, যেটা আমি বললাম, এবং তার সাথে সাথে যেহেতু তার মাথা কাজ করছে না, যেহেতু সে অন্যের দ্বারা চালিত কিছুটা, মানে কিছুটা বলবো না, ম্যাক্সিমামটাই, যার ফলে সে না হ্যাংম্যান মানে হ্যাং হয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই হ্যাং হয়ে যাচ্ছে। নাইট অফ কাপস, আর কি আসছে তার, 4 অফ সোর্ডস, ইয়েস, এখানে থার্ড পার্টি এনার্জি চলেই এলো। আমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম, তার পরিবারেরই কেউ তার সাথে এই ঘোটালা করছে, ঠিক আছে, হয় সে তাকে পেতে চায় বা তাকে পুরোপুরি তার কাছে রাখতে চায়, সে চায় না তোমার সাথে তার সম্পর্ক থাকুক, তাহলে হয়তো মানে বাটোয়ারা হয়ে যাবে, ঠিক আছে, হাফ হাফ হয়ে যাবে, সে তাকে পুরোপুরি পেতে চায়, কোনোদিনও সে তাকে তোমার হতে দিতে চায় না, বা তোমাকে পছন্দ না, এটা তার যদি ফ্যামিলি হয়, তোমাকে পছন্দ নয় বাড়ির লোকের, ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে, যেটাই হোক না কেন, যে এখানে থার্ড পার্টি, বাট হ্যাঁ এখানে থার্ড পার্টি খুব স্ট্রং, এবং সে তোমার পার্টনারের দিমাগ পুরোপুরি আটকে রেখেছে, ঠিক আছে, মাইন্ডটাকে পরিচালনা করছে, তার দ্বারা সে চালিত। 9 অফ কাপস, তো এখানে নাইট অফ কাপসও আছে, 9 অফ কাপসও আছে, কাপসের কার্ড চলেই এসছে, যেটা আমি বলছিলাম, ভেতরে কিন্তু তুমি আছো, ভেতরে তুমি আছো, ঠিক আছে, যদিও ভালোবাসার কাপ নিয়ে সে বেরিয়ে যাচ্ছে, এই মুহূর্তে কাপটা সে তোমাকে দিচ্ছে না, এই মুহূর্তে সে কোনো অ্যাকশন নিচ্ছে না, কারণ সে নিজেই নিজের জন্য অ্যাকশন নিতে পারছে না,
মানে তোমরা যারা 16 to 31 মধ্যে আছো, কানেক্টেড থাকো আর না থাকো, এই মুহূর্তে সে নিজেই অ্যাকশন নিতে পারছে না, বাট বারে বারে তোমার কথা দেখো মনে পড়ছে। বলছি না, তার সোল তাকে মনে করাচ্ছে, তার সোল তাকে ট্রিগার করছে, তার সোল তাকে বারবার নক করছে। ঠিক আছে, সে যে খুশি নেই ভেতর থেকে, তাকে সেটা মনে করিয়ে দেওয়া হচ্ছে। তোমাকে ছাড়া তার লাইফ যে জিরো, তুমি যে তাকে সে যে তো সরি সে যে তোমাকে চুজ করেছিল, এমপ্রেসের এনার্জি একদম প্রথমেই, ইউ আর দ্য ওয়ান, ইউ আর দ্য অনলি ওয়ান। ঠিক আছে, এইরকম একটা যে ভাবনা ছিল, যেটা তার আজকে নেই, তার মনের মধ্যে ভেতরে আছে, বাট ফিল তো করতে পারছে না। না, ফিলিংস কোথায় আছে? সব ফিলিংস তো হারিয়ে গেছে, সবকিছু যেন ভেতরে শুকিয়ে যাচ্ছে। ওই যে আমাদের যেরকম নার্ভ গুলো শুকিয়ে যায় বয়স হলে, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক সেই রকম তোমার পার্টনারের ফিলিংস গুলো একদম ডিলিট করে দেওয়া হয়েছে। বাট ভেতরকার সোলকে তো চেঞ্জ করতে পারেনি, সেইখানে তো সে কাঁদছে, সেখানে সে তাকে ট্রিগার করছে, যার ফলে তার বারে বারে তোমার কথা মনে পড়ছে। কেন মনে পড়ছে সে নিজেও বুঝতে পারছে না, যে আমি তো না করে দিয়েছি, বা আমি তো সরে এসেছি, বা আমি তো যেতে চাই না। এই যে এত কিছু যে ডিসিশন মেকিং এর জায়গায় প্রবলেম, এখানে গিয়ে সে তখন আটকে যাচ্ছে। ঠিক আছে, 9 of Pentacles এর এনার্জি, সো 9 of Pentacles ইটস ইউ। তার মানে সে দূর থেকে তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছে, যেটা সে দেখছে এখন। এই যে এমপ্রেস আর 9 of Pentacles দুটো মোটামুটি কিন্তু একই এনার্জি। ঠিক আছে, তার মানে তুমি শুরু থেকেই 9 of Pentacles এর এনার্জিতে ছিলে, শুরু থেকেই তুমি অ্যাবান্ডেন্ট ছিলে, শুরু থেকেই তোমার কাছে মানে যা কিছু দরকার ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য, সেই সব কিছু তোমার মধ্যে ছিল। তুমি হচ্ছে একটা কমপ্লিট এনার্জি। একটা লাইফ পার্টনারের মধ্যে যা যা থাকা দরকার, সেই পুরোপুরি একটা প্যাকেজ। ঠিক আছে, সো সেই প্যাকেজটা আজও সে চায় তার জীবনে, চায় না যে তা না, কিন্তু সেই ভেতরকার সে যে রয়েছে, তার সোল, সে চায়। বাইরের ফিজিক্যাল বডি, বিকজ মাইন্ডটাকে তো সরিয়ে দিচ্ছে না, ফলে 8 of Swords এসে গেল, আবার 8 of Swords এসে গেল। ইটস লাইক হ্যাংম্যান আর 8 of Swords মোটামুটি একই এনার্জি। যে কি যে হচ্ছে দুধছাই, আমি বুঝতেই পারছি না আমার সাথে কি হচ্ছে, আমি কি করব, আমি কোথায় আছি, কেন আছি, কি করছি, কোথায় যাব, আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকেই এটা মনে করছে কি ভেবেছিলাম আর কি হয়ে যাচ্ছে। যারা মোটামুটি একটুখানি তাল সামলাতে পারছে, একটু ব্যালেন্সে আছে, আর যারা পুরোপুরি ভাবে, যাদের একদম ব্রেনকে ক্যাপচার করে নেওয়া হয়েছে, মাইন্ডকে পুরোপুরি যারা অন্যের দ্বারা চালিত, তারা তো আরো হ্যাং হয়ে আছে, তারা তো পুরোপুরি হ্যাং হয়ে আছে। তো এখানে লিটারেলি তোমার পার্টনারের, আমি যেটা প্রথমেই বললাম, তার অবস্থা আরো শোচনীয়। ঠিক আছে, তার মোটেও এই মুহূর্তে সিচুয়েশন ভালো না, ডিউ টু থার্ড পার্টি। ঠিক আছে, আচ্ছা চলো এবার একটুখানি ফিউচারটা জেনে নিই মাইকেলের থেকে। এই সিচুয়েশন থেকে কি কোনোদিনও সে বেরোতে পারবে? অনলি 3 কার্ডস। এই সিচুয়েশন থেকে কোনোদিনও সে কি বেরোতে পারবে? কোনোদিনও কি তোমাদের মধ্যে সবকিছু ঠিক হওয়ার পসিবিলিটিস আছে? বিকজ ট্যারো ইজ অল অ্যাবাউট পসিবিলিটিস। ঠিক আছে, পসিবিলিটিস এর কথা বলে ট্যারো। আর আলটিমেট ডিসিশন কিন্তু ডিভাইন নেয়। আমরা কখনোই বলি না যে এটা হবেই, আমরা ভগবান নই, প্লিজ সেটা মনে রাখো। ওকে, নাইট অফ কাপস। সো এই যে নাইট অফ কাপস বেরিয়ে গেছিল, তো সেই নাইট অফ কাপস কিন্তু যে নাকি এখন বেরিয়ে যাচ্ছে, তার ভালোবাসার কাপটা সে তোমাকে দিচ্ছে না, বাট সে কিন্তু ফিরে আসবে, সে কিন্তু ফিরে আসবে। কিসের জন্যে? কমিটমেন্ট দেওয়ার জন্যে। কিং অফ পেন্টিকলস। এইখানে এই যে তোমরা যারা 16 to 31 এর মধ্যে আছো, এখানে কিন্তু পুরোপুরি আমি ম্যারেজ দেখতে পাচ্ছি। যদি সে আসছে, যদি সে ফিরে আসছে, তোমার দিকে আসছে, তোমার কাছে একসাথে সারা জীবন থাকতে চাইছে, সো ম্যারেজ প্রপোজাল নিয়েই সে আসবে, আর কোনো কিছু না, এখানে অন্য কিচ্ছু না। ইয়েস, নাইট অফ ওয়ান্স। এবং যথেষ্ট দেখো 10 of Swords, নিউ বিগিনিং, 10 of Swords, ওয়াও, লাভার্স 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 লাভার্স। ওই জন্য সোলকে চেঞ্জ করা যায় না, সোল লেভেলে সে কানেক্টেড, হ্যাঁ, ওই জন্যই ট্রিগার হচ্ছে, ওই জন্যই ট্রিগার হচ্ছে। ঠিক আছে, এঞ্জেল বারবার তাকে বলছে যে ওকে বলো তুমি এখনো ওরই আছো, ওকে তুমি লাভ ভাইব্রেশন সেন্ড করো, বাট
ও তো বেচারা বুঝতে পারছে না, না ওকে, ওর ফিলিংস গুলোই সব চলে যাচ্ছে। বাট এঞ্জেল কিন্তু তোমার মানুষটিকে হেল্প করছে। এঞ্জেল তোমার মানুষটিকে এই অন্ধকার জগৎ থেকে বার করে নিয়ে আসবে উইথ ইটস 10 অফ সোর্স, যেখানে নাকি আমি বললামই বিভিন্ন রকম কিছু করে জাদু টোনা অ্যাপ্লাই করে, ঠিক আছে, তোমার পার্টনারের সমস্ত কিছু তার ফিলিংস গুলোকে ডিলিট করা হচ্ছে, মাইন্ডকে কন্ট্রোল করে রাখা হচ্ছে। তো এই জায়গাটায় কিন্তু পরিবর্তন আসবে, বিকজ যেখানে শেষ সেখানেই শুরু, এই কার্ডটা এটাই বলে। এবং তারপরে লাভার্স আছে, মানে ওয়াও এনার্জি মাইকেলি এটা করে দেবেন, চিন্তা করো না। বা তোমার যিনি গার্ডিয়ান এঞ্জেল আছেন তাকে কল করো, তার কাছে প্রেয়ার করো, ডিভাইন এনার্জির কাছে প্রেয়ার করো। বেসিক্যালি তোমার পার্টনার এই মুহূর্তে ভালো নেই, ঠিক আছে, তো সে যাতে পুরোপুরি ভাবে রিকভার করে নিজে সুস্থ হয়ে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়াল লেভেল অলসো সে যাতে পুরোপুরি ভাবে তোমার দিকে আসতে পারে, তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে, সেইটাই তুমি ম্যানিফেস্ট করো। বিকজ হি অর শি নিডস ইউ। বিকজ প্রথমে ছিল এমপ্রেস আর এখন লাভার্স, তো তোমাদের মধ্যে কিন্তু হিউজ লেভেলের স্ট্রং কানেকশন আছে, ডিভাইন কানেকশন আছে, যে কারণে মানুষটি আসবেই আসবে এবং তোমার সাথে তার ফ্যামিলির যে জিনিসটা আমি বললাম ফিউচারে, সেটা হতে বাধ্য। বাট তখনই হবে যখন তুমি এটাকে ম্যানিফেস্ট করবে, যখন তুমি তাকে হিলিং সেন্ড করবে, তুমি তাকে হেল্প করবে, তুমি কল করবে এঞ্জেলকে, ডিভাইন এনার্জিকে, বিকজ সে এই মুহূর্তে সেই অবস্থায় নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওকে। সো দিস ইজ ইউর রিডিং ফিউচার। তো এখানে আপাতত ভালোই দেখাচ্ছে, জানি না আগামী দিনে কি হতে চলেছে, বাট আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। উইথ দিস পজিটিভ নোটস আমি এখানেই রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কমেন্টস তো অবশ্যই করবে, ঠিক আছে, ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্টস, বিকজ আই লাভ ইউ অল, আই লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্যে, মাই লাভলি সোলস। এইভাবেই আমার সাথে তোমরা থেকো, নেক্সট রিডিংয়ে আবার আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা।